পাকিস্তান এবং আমরা এখন ইকুয়ালি খারাপ। তার কোনো ডিমান্ড নেই, তাকে যেখানে বলবে তিনি সেখানেই কাজ করবেন। অ্যাট দ্য সেম টাইম লেজেন্ডারি লেগ স্পিন বোলার মানে আমাদের লেফট আর্ম অর্থোডক্স মোহাম্মদ রফিককে ফাইনালি বাংলাদেশ ন্যাশনাল টিমের সাথে ইনক্লুড করা হয়েছে। আরেকজন লেজেন্ডারি তো আমাদের স্পিন বোলিং কোচ আছেন মুশতাক আহমেদ। সো আমার কাছে মনে হয় যে মুশতাক নিজে করতেন হচ্ছে রিস্ট মানে তিনি করতেন লেগ স্পিন, এবং একজন আপনি সাথে লেফট আর্ম অর্থোডক্স নিয়েছেন, ভ্যারাইটি বাড়লো। মোহাম্মদ রফিকের এক্সপিরিয়েন্সটা ভেরি ইম্পর্টেন্ট, এবং দেখেন 33টার মতন টেস্ট তিনি খেলেছেন, 100টা উইকেট, 125 ওয়ানডেতে 125টা উইকেট। এবং রফিক ভাই যখন খেলেছেন তখন বাংলাদেশ যদি 2 ইনিংসে বোলিং করতে পারতো, বাংলাদেশ তো তখন শুধু ইনিংস মার্জিনে হারতো, তাহলে ওনার 100 উইকেট তো অনেক আগে হতো। এই মুহূর্তে ওনার উইকেট মেবি 200-220 হতে পারতো। আমরা কি তাকে একটু বেশি, আপনি তো নিজেই বললেন আসলে যে অবশেষে তাকে আমরা যুক্ত করলাম, এতদিন পরে যুক্ত হলো, সেজন্য আসলে ভালোই লাগলো। তার কাজের জায়গাটা আসলে কি দেখছেন? আপাতত বলা হচ্ছে তিনি আসলে শুধু জাতীয় দল না, সব জায়গাতেই তিনি কাজ করবেন, এবং তার কথা শুনছিলাম তিনি বলছেন এখন তার কোনো ডিমান্ড নেই, তাকে যেখানে বলবে তিনি সেখানেই কাজ করবেন। এই যে সদিচ্ছাটা বা তার যে কাজ করার ইচ্ছে, সেটা আমরা সবসময় দেখি, তার সাথে কথা বললেই আমরা জানতে পারি। তাকে আমরা আসলে কিভাবে ইউটিলাইজ করতে পারি? রফিক ভাইকে আপনি সবভাবে ইউটিলাইজ করতে পারেন। তিনি ক্লাব ক্রিকেটে কোচিং করিয়েছেন, বিপিএল এর টিম রংপুর রাইডার্সকে তিনি স্পিন বোলিং কোচ হিসেবে কোচিং করিয়েছেন, তাদের ইউনিটের সাথে আছেন দুটা সিজনে। এবং মোহাম্মদ রফিক সাচ আ ক্রিকেটার, আপনি দেখবেন যে উনি ওনার সব সময় সেরাটাই দিবেন। আপনি যে বলছেন না যে উনি যে কোনো ফরম্যাটে কাজ করতে চান, যে কোনো দলের সাথে, সেটা হোক বয়স ভিত্তিক, হোক এইচপি, হোক টাইগার্স, হোক ন্যাশনাল টিম, তার এক্সপিরিয়েন্স অলওয়েজ দলকে সমৃদ্ধ করবে, সেটা একটা বড় ব্যাপার। আর মোহাম্মদ রফিক এমন মানে উনি একটা মানে ব্রেভ হার্ট মানুষ। উনি ওনার আপনি তো জানেনই 1997-এ বাংলাদেশ দল আইসিসি জিতে আসার পরে গভর্নমেন্ট থেকে একটা প্লট দেওয়া হয়েছিল, সেই প্লটটা উনি দান করে দিয়েছিলেন। সো সাচ কাইন্ড অফ মানুষ যার কাছে আসলে সব সময় টাকা পয়সা এত কিছু মুখ্য না। তাকে আমরা দেখি তিনি সবসময় আসলে ক্রিকেটের সাথে কাজ করতে চান। Exactly. এতদিন বিসিবিতে ডাক পাননি, কিন্তু নিজ উদ্যোগে তিনি সব সময় কাজ করছেন, সেটা আমরা দেখি যে। এবং আমরা সবসময় হতাশা প্রকাশ করতাম যে তাকে কেন আমরা বাইরে রেখেছি, কেন আসলে কাজ করতে পারতাম, মানে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো বুঝতো তার ব্যাপারটা, কিন্তু জাতীয় দল হয়তো ওইটা আমরা দেরি করে বুঝেছি। মোহাম্মদ রফিককে স্পিন বোলিং কোচ হিসেবে অনেক পরে ইনক্লুড করা হয়েছে, এবং আসলে কি আমাদের দেশের ধারণাতে স্পিন বোলিং কোচ যে একজন আলাদা কোচ আছে, যেহেতু আমরা বলি যে আমরা সাবকন্টিনেন্টের টিম, আমরা এগেইনস্ট দ্য স্পিন খুব ভালো, হ্যাঁ ইন্ডিয়া ভালো, শ্রীলঙ্কাও ভালো, পাকিস্তান এবং আমরা এখন ইকুয়ালি খারাপ। আমরা এবং পাকিস্তান আমরা সব জায়গাতেই আসলে একই জায়গাতেই চলছে।